প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের নতুন যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো ভারতের রেল পরিবহন ব্যবস্থা। স্থল পরিবহন ব্যবস্থার অন্যতম প্রধান মাধ্যম হলো রেল পরিবহন ব্যবস্থা। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে তোমাদের বইতে যেটুকু সিলেবাস দিয়েছে, যতটুকু তথ্য এখানে দেওয়া হয়েছে, ঠিক ততটুকু তথ্য নিয়ে আলোচনা হবে। শুধু অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো স্বাভাবিকভাবেই বুঝতে পারছো ভিডিওটি কতটা তথ্যমূলক হতে যাচ্ছে। শুধুমাত্র তোমাদের যে প্রশ্নগুলো পরীক্ষা আসার মতো ঠিক সেইগুলোকে নিয়েই সুন্দর করে আলোচনা হবে। তাহলে শুরু করা যাক ভারতের রেল পরিবহন ব্যবস্থা। তুমি প্রথমেই জেনে রাখো, ভারতবর্ষের স্থল পরিবহন ব্যবস্থার শ্রেষ্ঠ মাধ্যম হলো ভারতের রেল পরিবহন ব্যবস্থা। হ্যাঁ, প্রথম কথাটাই একটি শর্ট কোশ্চেন। তারপরে আমি আরো একটি শর্ট কোশ্চেন তোমাকে বলবো। ভারতের এই রেল পরিবহনকে বলা হয় ভারতের জীবন রেখা। তাহলে ভারতীয় রেল হচ্ছে ভারতের জীবন রেখা, লাইন লাইফ অফ ইন্ডিয়া। আমরা সকলে জানি ভারতবর্ষে রেলপথের জনক বলা হয় তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসিকে। লর্ড ডালহৌসি 1853 খ্রিস্টাব্দে মুম্বাই থেকে থানের মধ্যে প্রথম রেলের উদ্বোধন করেন। ঠিক এক বছর পরে হাওড়া থেকে হুগলির মধ্যে রেল চলাচল শুরু হয় 1854 খ্রিস্টাব্দে। স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা আমার কথাগুলোকে ভালো করে খেয়াল করো। প্রত্যেকটি কথাই হচ্ছে একটি শর্ট কোশ্চেন। মনে রেখো, বর্তমানে ভারতবর্ষের রেলপথের মোট দৈর্ঘ্য 68,155 কিমি এবং ডাইরেক্টলি 13 লক্ষেরও বেশি মানুষ এই রেলে কর্মরত। এটাও মনে রেখো, ভারতবর্ষের রেলে পরোক্ষভাবে আরো কয়েক লক্ষ মানুষ তাদের কর্মসংস্থান হয়েছে। এবং যাত্রী পরিবহনে ভারতবর্ষের রেল পৃথিবীর মধ্যে প্রথম। তোমরা শুনে অবাক হবে, ভারতবর্ষে প্রতিদিন প্রায় 2.5 কোটি মানুষ রেলে ভ্রমণ করে। এবং পণ্য পরিবহনে আমরা দেখলাম যাত্রী পরিবহনে ভারতের রেল পৃথিবীতে প্রথম, কিন্তু পণ্য পরিবহনে ভারতীয় রেল পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করে আছে। আবার এটাও মনে রেখো, ভারতবর্ষের সব থেকে দীর্ঘতম রেলপথটি হলো অসমের ডিব্রুগড় থেকে তামিলনাড়ুর কন্যাকুমারিকা পর্যন্ত। এর মোট দৈর্ঘ্য 4233 কিমি। তাহলে বুঝতেই পারছো ভারতবর্ষের দীর্ঘতম রেল পথটি হলো অসমের ডিব্রুগড় থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত। এবং এর মোট দৈর্ঘ্য কত বললাম? 4233 কিমি। দেখো, আরো একটি শর্ট কোশ্চেন আমি তোমাদের বলবো। ভারতবর্ষে মোট 28টি অঙ্গরাজ্য এবং তার মধ্যে সব থেকে বেশি রেলপথ রয়েছে উত্তরপ্রদেশ রাজ্যে। আমরা জানি উত্তরপ্রদেশ সব থেকে বেশি জনবহুল রাজ্য। আবার রেল যোগাযোগের ক্ষেত্রেও উত্তরপ্রদেশেই রেলপথ সব থেকে বেশি। এত বড় দেশ আমাদের, আর এই বিশাল দেশে এই রেলপথকে অঞ্চল ভিত্তিক 18টি ভাগে ভাগ করা হয়েছে। অবশ্যই এর মধ্যে মেট্রো রেলগুলিও সংযুক্ত, অর্থাৎ মেট্রো রেল সহ অঞ্চল ভিত্তিক ভারতীয় রেলকে 18টি দপ্তরে ভাগ করা হয়েছে। এদের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি আমি তোমাদের বলবো, যেগুলো থেকে শর্ট কোশ্চেন আসার মতো। যেমন নর্দার্ন রেল, এদের মধ্যে সব থেকে বৃহত্তম। নর্দার্ন রেল অর্থাৎ উত্তর ভারতে বিস্তৃত যে রেল, সেটিকেই বলা হয় নর্দার্ন রেল। এটি সব থেকে বৃহত্তম রেল যোগাযোগ এবং এর সদর দপ্তর নতুন দিল্লিতে। ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা মনে রেখো। নর্দার্ন রেলের সদর দপ্তর নতুন দিল্লিতে। নর্দার্ন রেল যেমন বৃহত্তম, ঠিক পূর্ব রেল হলো ক্ষুদ্রতম। পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেল, ইস্টার্ন এবং সাউথ ইস্টার্ন রেলের সদর দপ্তর কলকাতা। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা হলো পূর্ব রেলের সদর দপ্তর এবং দক্ষিণ পূর্ব রেলেরও সদর দপ্তর কলকাতা। এছাড়াও রয়েছে সেন্ট্রাল রেল, ওয়েস্টার্ন রেল, কোঙ্কণ রেল। সেন্ট্রাল রেল, ওয়েস্টার্ন রেল এবং কোঙ্কণ রেল, এদের সদর দপ্তর হলো মুম্বাই। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই।
হলো সেন্ট্রাল রেল, ওয়েস্টার্ন রেল এবং কোঙ্কণ রেলের সদর দপ্তর। তাহলে এই সদর দপ্তরগুলি তোমরা কিন্তু মনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা। রেলপথ নিয়ে আলোচনা করলে মেট্রো রেলের কথা চলেই আসে, যে রেল সাধারণত মাটির তলা দিয়ে চলে, কখনো কখনো এগুলো মাটির তলা থেকে উপর দিয়েও চলে। ওভারব্রিজের উপর মতো করে বিশাল রেল লাইন পাতা হয় ব্রিজের উপরে, এবং তার উপর দিয়েও চলে, কখনো কখনো মাটির তলা দিয়ে চলে। তো এই মেট্রো রেল প্রথম চালু হয়েছিল কলকাতা শহরে, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহর, আর সেখানেই প্রথম মেট্রো রেল চালু হয়। কবে জানো? 1984 সালে, মানে স্বাধীনতার পরে 1984 সালে কলকাতা শহরে ভারতের প্রথম মেট্রো রেল চালু হয়। মনে রেখো। এই প্রসঙ্গে বলে রাখি, কলকাতাতেই প্রথম নদী গর্ভের ভেতর দিয়ে মেট্রো রেল নিয়ে যাওয়া হয়েছে। হাওড়া থেকে এপারে মেট্রো রেলটা নিয়ে যাওয়া হয়েছে, হাওড়া থেকে কলকাতার দিকে হুগলি নদীর ভেতর দিয়ে একটি রেলপথ নিয়ে যাওয়া হয়েছে। গোটা ভারতবর্ষের মধ্যে এটাও প্রথম। আর নদী গর্ভের এই প্রকল্পটি এবছরই উদ্বোধন করা হয়েছে 2024 সালে। তবে এটা মনে রেখো, কলকাতাতে প্রথম মেট্রো রেল চালু হলেও দিল্লির মেট্রো সব থেকে দীর্ঘতম। এটা কলকাতার অনেক পরে শুরু হলেও 209 কিমি দৈর্ঘ্যের দিল্লি মেট্রো ভারতের দীর্ঘতম মেট্রো রেল। 160টি স্টেশন রয়েছে এবং 209 কিমি দৈর্ঘ্য বিশিষ্ট দিল্লির মেট্রো, যা ভারতের দীর্ঘতম মেট্রো রেল। আমরা মনে রেখো, এখনো পর্যন্ত ভারতবর্ষে 9টি শহরে মেট্রো রেল পরিষেবা চালু আছে। আরও অন্যান্য শহরগুলিতে মেট্রো রেলের প্রকল্প শুরু হয়েছে, কাজ চলছে। পরিকল্পনা রয়েছে 18টি শহরে মেট্রো রেল চালু করার পরিকল্পনা। হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখি, নাম্মা মেট্রো নামটা মনে রাখো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নাম্মা মেট্রো, এই মেট্রো পরিষেবাটি চালু রয়েছে বেঙ্গালুরুতে। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে নাম্মা মেট্রো পরিষেবা চালু আছে। এবারে গুরুত্বপূর্ণ এই রেল পরিষেবার সঙ্গে সংযুক্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, হীরক চতুর্ভুজ। এই হীরক চতুর্ভুজ ব্যাপারটা কি? মনে রেখো, ভারতবর্ষের 4 প্রান্তের 4টি শহর, কলকাতা, দিল্লি, মুম্বাই এবং চেন্নাই, এই 4টি শহরকে রেলপথ দিয়ে যুক্ত করার যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, এবং এই 4টি শহরকে রেলপথ দিয়ে যুক্ত করা হয়েছে, এটি হীরক চতুর্ভুজ নামে পরিচিত। প্রতি ঘন্টায় 320 কিমি বেগে ট্রেন চলাচলের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কলকাতা, দিল্লি, মুম্বাই ও চেন্নাই, এই 4টি শহরকে সড়ক পথ দিয়েও যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে, যা সোনালী চতুর্ভুজ নামে পরিচিত। কিন্তু রেলপথের সঙ্গে যুক্ত করার প্রকল্পটি হীরক চতুর্ভুজ নামে পরিচিত। তাহলে এখানে মনে রাখবে, হীরক চতুর্ভুজ ও সোনালী চতুর্ভুজ তোমরা গুলিয়ে ফেলো না। জাতীয় সড়ক দিয়ে কলকাতা, মুম্বাই, দিল্লি ও চেন্নাই 4টি শহরকে সংযুক্ত করার যে প্রকল্প, তা সোনালী চতুর্ভুজ নামে পরিচিত। রেলপথ দিয়ে কলকাতা, দিল্লি, মুম্বাই ও চেন্নাই, এই 4টি শহরকে সংযুক্ত করার জন্য যে প্রকল্প, তা হীরক চতুর্ভুজ নামে পরিচিত। এই ক্লাস থেকে কতটা তথ্য পেলে, কতটা ভালো লাগলো ক্লাস, তা জানিয়ে কমেন্ট করিও। ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের পাশে থেকো। এরকম ভিডিও আরও তোমরা পাবে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।